এই গরমে পাকা আমের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি ডেজার্টে থাকলে একদম জমে যাবে। চলুন শুরু করি সহজে রেসিপিটি। এখানে আমি মাঝারি সাইজের দুটো হলুদ পাকা আম নিয়েছি, ঘন 1 লিটার দুধ নিয়েছি, 100 গ্রাম মতো গোবিন্দভোগ চালকে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস। 1 লিটার ফুল ফ্যাট দুধকে ফুটিয়ে 800 ml মতো করব। 100 গ্রাম গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে আমের পাল্পগুলোকে মিক্সিতে পেস্ট করব। আমগুলো যেন খুব ভালো পাকা ও মিষ্টি হয়। দুধটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর সময় এইভাবে বারে বারে নাড়তে হবে, না হলে কিন্তু নিচের বসে যাওয়ার চান্স থাকে। এখানে আমি এলাচের বীজগুলোকে গুঁড়ো করে নেব। দুধটা ফুটে প্রায় অনেকটা কমে এসছে। কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, সেগুলোকে কুচি করব। গোবিন্দভোগ চালটাকে আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরানোর জন্য ছাঁকনিতে এভাবে রেখে দিয়েছিলাম। জল ঝরে কিছুটা শুকনো হয়ে আসতে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এবার ওই গোবিন্দভোগ চালের গুঁড়োটা অল্প অল্প করে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। ক্রমশ এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। দুধের মধ্যে চালের গুঁড়ো দিয়ে এইভাবে 10 মিনিট ধরে নাড়বো ও ফোটাতে থাকবো। ঘন হয়ে এলে 100 গ্রাম মতো চিনি ওর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে নেড়ে মিশিয়ে নিলাম। আবারও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর ওই দুধের মধ্যে 1 কাপ পরিমাণ আমের পিউরি দিয়ে দিলাম। ম্যাঙ্গো পিউরিটাকে দুধের সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। ওর মধ্যে অল্প এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। কেউ চাইলে ওর মধ্যে রোজ ওয়াটারও অ্যাড করতে পারেন। অল্প কেশর ছড়িয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। চাইলে ড্রাই ফ্রুটসের টুকরোগুলো এর মধ্যে মেশাতে পারেন। আমি পরে টুকরোগুলো অ্যাড করেছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ফিরনিগুলোকে নর্মাল টেম্পারেচারে আনবো। মাটির ছোট ছোট পাত্রে ঢেলে রেডি করলাম। ওপরে কিছু ড্রাই ফ্রুটস ও কেশর ছড়িয়ে দিলাম। এবার ফ্রিজে ঢুকিয়ে কিছুক্ষণ রেখে দিলেই সুন্দর সেট হয়ে যাবে। এবার ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।